হ্যালো ফ্রেন্ডস, জিও ক্র্যাক এসএলএসটি সিরিজের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। ইতিমধ্যেই হয়তো সকলেই তোমরা পেয়ে গেছো 2025 এসএলএসটি বা সেকেন্ড এসএলএসটির নিউ ভ্যাকান্সি লিস্ট, যেটা ক্যাটেগরি ওয়াইজ প্রকাশিত হয়েছে আজকেই 16/6/2025। তো এই নতুন যে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকান্সিটা প্রকাশিত হয়েছে, সেখানে আমাদের নতুন ভ্যাকান্সি কত রয়েছে, হ্যাঁ, টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, এবং সেই সঙ্গে আমরা দেখব একটু বিবেচনা করে যে 2016 সালের কত ভ্যাকান্সি ছিল। কারণ আমরা জানি 2016 সালের এসএলএসটি পরীক্ষায় দিয়ে যোগদানকৃত সমস্ত শিক্ষকদের শিক্ষকতা পদ হাইকোর্টের অর্ডারে বাতিল হয়েছে। সেই কারণে সেই সমস্ত পুরনো শিক্ষকদেরও কিন্তু একইভাবে নতুনভাবে পরীক্ষা দিয়ে বসতে হচ্ছে। তো সেইখানে 2016 সালের ভ্যাকান্সিটা একটা বিরাট ম্যাটার করছে। এবার এই নতুন ভ্যাকান্সির সঙ্গে 16 সালের ভ্যাকান্সিটা বাদ দিলে আমরা অ্যাডেড যে নিউ ভ্যাকান্সি, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এই নিউ ভ্যাকান্সিটা কিন্তু নতুন ক্যান্ডিডেটদের, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য একটা বিশাল গুরুত্ব রাখছে। তো আমরা এই অ্যাডেড ভ্যাকান্সিটা আদৌ কি হতে চলেছে সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। আর ইতিমধ্যেই বলে রাখি যে 2025 এসএলএসটির যে নতুন সিলেবাস, যে সিলেবাসে পরীক্ষা হবে জিওগ্রাফি সাবজেক্টটি, সেই সিলেবাসটি আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে নতুনভাবে অ্যানালাইসিস করে দেখিয়েছি। তো ডেসক্রিপশন বক্সে সেই সিলেবাস অ্যানালাইসিসের ভিডিওটি দিয়ে দেবো, তোমরা যদি না দেখে থাকো তো দেখে নিও। তো আর দেরি না করে আমরা শুরু করি। এটা হচ্ছে প্রকাশিত ভ্যাকান্সি লিস্ট ক্যাটেগরি ওয়াইজ। এখানে টোটাল 1840 ভ্যাকান্সি দেখানো হয়েছে, কিন্তু বিভিন্ন ভাষায়, যেহেতু আমরা বাঙালি তাই আমরা বাংলা ভাষাটিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা দেখছি যে মেল ফিমেল ক্যাটাগরিতে 1051 এবং ফিমেল ক্যাটাগরির জন্য স্পেশালি 440, মানে প্রায় 1491 ভ্যাকান্সি, যেটা আমরা আগের দিন বলেছিলাম। তবে এই 1491 ভ্যাকান্সির জন্য কিন্তু সকলে এলিজিবল নয়। যেমন আনরিজার্ভ ক্যাটাগরি যেমন রয়েছে, তারা শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই এলিজেবল। সেই মতো যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, তারা রিজার্ভ ক্যাটাগরি প্লাস আনরিজার্ভ ক্যাটাগরি দুটো ক্যাটাগরির জন্য এলিজেবল। এবং এইভাবে যেমন ভ্যাকান্সি রয়েছে, তো এটা আশা করি অনেকেই দেখেছো। এটা 9-10 এর, এবং সেই সঙ্গে আমরা দেখে নিই পিজি ক্যাটাগরি 11-12 এর সেকশনে। এখানেও প্রায় 463 ভ্যাকান্সি রয়েছে, কিন্তু এটা সকলের জন্য নয়। এখানে শুধুমাত্র বাংলা মিডিয়ামের এখানে একটা হিউজ ভ্যাকান্সি রয়েছে, যে 370 প্লাস 62, প্রায় 432 মতো। হ্যাঁ, মানে অধিকাংশটাই কিন্তু বাংলা মিডিয়ামের জন্য রয়েছে। এর মধ্যে আনরিজার্ভ আছে, বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ আছে। তো আমরা সরাসরি কম্প্যারিজনে চলে যাই আগের বছরের ভ্যাকান্সির সঙ্গে। তো আমরা দেখে নিই এই যে 2025-এর ভ্যাকান্সি, যেটা সাবজেক্ট জিওগ্রাফি গ্র্যাজুয়েশন। তো দেখো এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 440 ভ্যাকান্সি রয়েছে, কিন্তু আবার ফিমেলে 184 ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু 2016 সালের ভ্যাকান্সি ছিল অলরেডি 249 জন, এবং ফিমেল ছিল 37 জন, টোটাল 286 জন ছিল। তাহলে টোটাল এখন আনরিজার্ভ 624-এর মধ্যে 286 বাদ দিলে আমরা টোটাল কিন্তু পেয়ে যাব 338। এটা কিন্তু টোটাল কিন্তু নিউ ভ্যাকান্সি বলছি, হ্যাঁ। তাহলে আমাদের 25-এর ভ্যাকান্সির থেকে 16 ভ্যাকান্সি বাদ দিয়ে আমরা আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই মেল ফিমেলে পাচ্ছি 191, শুধু ফিমেলের জন্য 147। এটা হিউজ নাম্বার অফ, মানে ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু এটা এবার অ্যাপয়েন্ট হতে চলেছে, এটা থেকে বোঝা যাচ্ছে। কারণ এটা প্রায়, মানে এখানে আমরা যদি দেখি টোটালটা যে 470 এবং 338 প্রায় কাছাকাছি, ঠিক আছে। মানে একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু মেয়েদের জন্য বিশেষ করে এবার দেখা যাচ্ছে, হ্যাঁ। তবে এইটা আমরা ক্যাটেগরি ওয়াইজ একটু যদি দেখে নিই, যে যার ক্যাটেগরি সেটা, যেমন এসসিতে আগে ছিল মেল ফিমেল 63, তারপর সরি এবার নতুন হয়েছে 63, ফিমেলে 26 ছিল। এটা আগের বছরে কিন্তু 44 ছিল, মানে খুব একটা বাড়েনি, 19টা কিন্তু বেড়েছে মেল ফিমেলে, কিন্তু শুধু ফিমেল ক্যাটাগরিতে বেড়েছে 20টা। এটা একটা, মানে আশ্চর্য ব্যাপার আমার কাছে লাগছে, যে ফিমেল ক্যাটাগরির জন্য প্রচুর ভ্যাকান্সি এবার কিন্তু রাখা হয়েছে। তারপরে এসসি ক্যান্ডিডেট, এদের জন্য মানে নতুন ভ্যাকান্সিটা আমি বলছি 108 এবং 65, টোটাল 173।
এবং ওবিসি এর জন্য নতুন ভ্যাকান্সি ২৯-২১ দিয়ে টোটাল ৫০। ওবিসি বি এর জন্য টোটাল ভ্যাকান্সির মধ্যে নতুন অ্যাডেড ভ্যাকান্সি ২০, ঠিক আছে? এবং ফিমেলদের জন্য ২৫, সেখানে হচ্ছে ৪৫। আর এখানে রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের, এখানে ভ্যাকান্সি কিছু কমে গেছে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি 19 এটা আসলে হয়তো গত বছরের রোস্টারে রাখা হয়েছিল, কিন্তু ক্যান্ডিডেট না থাকার জন্য সে আর রোস্টার থেকে হয়তো বাদ পড়েছে, সেজন্য কিছু কমে গেছে ভ্যাকান্সি। এবং সবথেকে আশ্চর্যকর বিষয় হলো এই যে ইডব্লিউএস, এদের জন্য কিন্তু বিশাল সুখবর। 2016-তে কোনো রকম ইডব্লিউএস ছিল না, অর্থাৎ জিরো মানে ভ্যাকান টিচার, যারা টিচার বাদ গেছে তাদের মধ্যে কেউ ইডব্লিউএস ক্যাটাগরি নেই। আর টিচাররা চাকরি পাওয়ার পরেও সাধারণত ইডব্লিউএস ক্যাটাগরির অনেকে সার্টিফিকেট মানে তোলেনি, ঠিক আছে? মানে তাদের প্রয়োজন হয়তো হয়নি। কিন্তু এবার যাদের কাছে ইডব্লিউএস মানে ক্যাটাগরির সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু একটা বিরাট লটারি টিকিট বলা যেতে পারে, ঠিক আছে? তাদের কিন্তু একটা তোক্কা ১৪৯টা টোটাল ভ্যাকান্সি, মানে একটা মানে এর মধ্যে আর কোনো কম্পিটিশন নেই। ফলে এটা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির জন্য বিরাট একটা বেনিফিট। আর সবশেষে বলি যে এইখানে যে অ্যাডেড ভ্যাকান্সি আরো কিছু যুক্ত হতে পারে, যেটা টেইনটেড বলে পরিচিত সুপ্রিম কোর্টের অর্ডারে বা হাইকোর্টের অর্ডারে। সেটা কিন্তু ১৫৪ জন মতো আমরা পেয়েছি, যে টেন্টেড লিস্টে ১৫৪ জন ছিল যারা সাদা খাতা বা ব্ল্যাঙ্ক ওএমআর বা অল্প কিছু ফিল আপ করে চাকরিটা পেয়েছিল। তো তারা যখন বাদ পড়ছে, তাহলে এই ক্যাটেগরিটা কিন্তু তারা কিন্তু আর বসতে পারছে না নতুন পরীক্ষায়, যতটা সম্ভব হাইকোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তো এই ১৫৪ কিন্তু এই ২০১৬ সালের ভ্যাকান্সির মধ্যেই রয়েছে। ফলে এই ১৫৪ আমরা যদি ধরে নিই যে ২০১৬ সালে সকল টিচার আবার সুযোগ পেল, সকল আনটেন্টেড টিচার আবার চাকরি পেয়ে গেল, তারপরেও কিন্তু এই টেন্টেড টিচারদের ১৫৪টা ভ্যাকান্সি কিন্তু আবার নতুনদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল ২০২৫-এর গ্র্যাজুয়েশন লেভেলের। এবার আমরা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলটা একটু দেখে নিই। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা চেঞ্জ রয়েছে। যেমন মেল ফিমেল ক্যাটাগরিতে নিউ অ্যাডেড ভ্যাকান্সি ৬৭। আগে আগে ছিল ৮৭, তার সঙ্গে ৬৭ যুক্ত হয়েছে। এবং শুধু ফিমেলের জন্য ১৫, টোটাল ৮২টা কিন্তু নতুন ভ্যাকান্সি রয়েছে। আমি পুরনো ভ্যাকান্সিটা বলছি না, তোমরা অনেকে দেখেছো। আমরা শুধু অ্যাডেড ভ্যাকান্সি, নিউ মানে ফ্রেশ ভ্যাকান্সি যাদের যেটা, সেটা কিন্তু বলে দিচ্ছি। এসটির জন্য ফ্রেশ ভ্যাকান্সি ১৬, মহিলাদের জন্য ১, তো টোটাল ১৭। এসসির জন্য মেল ফিমেল ক্যাটাগরিতে রয়েছে ৩৮ এবং ফিমেলদের জন্য ৮, টোটাল হচ্ছে ৪৬। ওবিসি এ ওবিসি এর জন্য নিউ ফ্রেশ, যেটা মেল ফিমেল ক্যাটাগরিতে রয়েছে ১৩। ফিমেল ক্যাটাগরির জন্য কোনো অ্যাডেড ভ্যাকান্সি নেই, আগের যা ছিল তাই রয়েছে, টোটাল ১৩। ওবিসি বি এর জন্য ৮ + ৩ = ১১। এবং এখানেও দেখো একটা ইডব্লিউএস দের জন্য বিরাট মানে সুখবর, যেটা হচ্ছে ৩৭+৭ = ৪৪। এটা কিন্তু একটা বিরাট নাম্বার। দেখো জেনারেল ক্যাটাগরির সমতুল্য প্রায় নম্বর, এটাও কিন্তু মানে অর্ধেক প্রায়, ঠিক আছে? তাহলে এই 10% ইডব্লিউএস ভ্যাকান্সি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম, সেই 10% জন্য কিন্তু একটা বিরাট মানে কিছু হতে পারে। আমার ধারণা কিন্তু ইডব্লিউএস এর কাট অফ কিন্তু অনেক লো হবে, ঠিক আছে? ইডব্লিউএস এর কাট অফ কিন্তু অনেক লো হতে চলেছে। তবে এই ১ মাসের মধ্যে যদি যারা ইডব্লিউএস এর সার্টিফিকেট ম্যানেজ করতে পারবে, তারাই কিন্তু ইডব্লিউএস এর বেনিফিটটা পাবে। কারণ নোটিফিকেশনেই বলা আছে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পর্যন্ত সার্টিফিকেট ইস্যু থাকা বাঞ্ছনীয়। এবার একটা বলে নিই যে অ্যাডেড ভ্যাকান্সি এখানেও কিন্তু যুক্ত হতে চলেছে, কারণ টেন্টেড টিচার যে এখানেও কিন্তু রয়েছে। তবে আমরা স্পেশালি যেহেতু সাবজেক্ট ওয়াইজ টেন্টেড টিচারদের লিস্ট ছিল না, সেই কারণে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। কিন্তু এখানেও আমাদের ধারণা ১০০+ কিন্তু হতে চলেছে এই টেন্টেড ভ্যাকান্সি, ঠিক আছে? তাহলে এই ছিল নতুন ভ্যাকান্সি, যেটা অ্যাডেড বা ফ্রেশ ভ্যাকান্সি হিসাবে আমাদের নতুন স্টুডেন্টদের জন্য বিশেষ মানে গুরুত্বপূর্ণ। সেটা তোমরা দেখে নিও। ফলে পুরনোরা যদি আমরা ২০১৬ সালে সকলেই চাকরি পায়, তারপরেও কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু নতুনদের জন্য থেকে যাচ্ছে। এটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য। এবং
প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং ডু লাইক, হিট লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আমরা আমাদের এই চ্যানেলের নিচে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দিয়ে থাকি এবং সেখানে তোমরা যুক্ত হয়ে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস পেতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।